হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই অনেক অনেক ভালো আছেন। তো কালকে আমাদের ঈদ, তা আজকে আমি আমার দেবরের বাসায় চলে যাচ্ছি। তো ওইখানে আমাদের কোরবানি আমরা আর আমার দেবর মিলে একসঙ্গে দিব। সকালে উঠে যেতে যেতে দেরি হয়ে যাবে, সে কারণে আমার দেবর বলতেছিল ভাবি রাতে চলে আসেন। তো এখন যাব। তো যাওয়ার আগে একটা ফ্রুটস কাস্টার্ড বানাবো, সেটা আমার দেবরের মেয়ের অনেক পছন্দ। সেই কাস্টার্ডটা তৈরি করব, মানে ইজিভাবেই তৈরি করে ফেলা যায়, অত ঝামেলা নেই। ফ্রুটস কাটতে যতক্ষণ সময় লাগে, খুবই সহজ পদ্ধতিতে ফ্রুটস কাস্টার্ড, সেটা অনেক টেস্টি। আপনারা একবার তৈরি করে খেয়ে দেখবেন। সেই কারণে ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি, সেটা বানিয়ে ঝটপট করে চলে যাব। তো চলুন ফ্রুটস কাস্টার্ডটা বানিয়ে ফেলি। আর আমার টেলার থেকে কাপড় আসছে, সেই কাপড়গুলো আমি দেখাই যে কি ড্রেস আমি তৈরি করলাম এবার ঈদের জন্য। নর্মালি গরম ওয়েদার, সেই কারণে কিছু ড্রেস তৈরি করা হয়েছে। তো কিছু ড্রেস টেলারে আছে, আর কিছু এই মাত্রই টেলার দিয়ে গিয়েছে। সেই ড্রেসগুলোর মধ্যে একটা পরবো। তো আমি কিছু ড্রেস কিনেছি। সামার তো বাংলাদেশে অনেক গরম লাগে, কমফোর্টেবল ড্রেস জয়পুরীর মধ্যে কিনেছি। আর এই ড্রেসটা আমি ক্যাটালগ দেখে কিনেছি, আমার কাছে ভালো লেগেছে। যে ঈদের জন্য পরবো ভেবেছি। যে ভাবে গরম দেখতেছি, মনে হয় না পরা হবে, পরবর্তীতে কোথাও যদি বেড়াতে যাই পরবো। তো এই ড্রেসটা যে গলার এই ডিজাইনটা দিয়ে বানিয়েছি, দেখা যাক পরলে কেমন লাগে। তো একটু ডিফারেন্ট ডিজাইন দিয়েছি, শ্যালোরও কাজ আছে আর কামিজের সামনেও কাজ, এই আর কি। এই ড্রেসের পাশাপাশি যে কয়েকটা জয়পুরের ড্রেস, তো আমি কয়েকটা কালার কিনেছি, একটা আমার দেবরের বউকে দিয়েছি। আর এর মধ্যে আমি ভাবতেছি কোনটা পরবো। তো এই ড্রেসটা আমার কাছে ভালো লাগছে। এটা জয়পুরি না, অন্য একটা, আসলে নাম মনে থাকে না কোন ড্রেস। জয়পুরিগুলোই বেশি মনে থাকে, বেশিরভাগ ইদানিং জয়পুরি ড্রেসই কিনে। আর এটা ও সফট সুতি কটনের মধ্যে, তো ভাবতেছি এটা পরলে আরাম লাগবে, সেটা চিন্তা করে ভাবতেছি এই গ্রিন ড্রেসটাই পরবো। আর এগুলো পরবর্তীতে ধীরে ধীরে পরবো। তো এই তো টেলার কল করলে বাসায় এসেই আমাকে দিয়ে যায়, আবার কাপড় দিলে নিয়ে যায়, সেজন্য আমার অনেক সুবিধা। তারপরে যে সেলিব্রেশন থেকে 2 জোড়া জুতা কিনেছিলাম, এর আগেও আমি যখন শপিংয়ে গিয়েছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। এই হলো আমার ঈদের বানানো কাপড় চোপড়। অ্যাকচুয়ালি মেইন ঈদ উপলক্ষে না কিনেছি, সামারও পরতে হবে, তার মাঝে ঈদও চলে আসছে, এই আর কি। এই ড্রেসটা আমি আমার দেবরের বউর জন্য নিয়ে যাব। অ্যাকচুয়ালি আমারটা গ্রিন আর ওরটা হলো ম্যাজেন্টা, সাথে ব্ল্যাক আর ম্যারুন দিয়ে প্রিন্ট। তো আমার কাছে ভালো লেগেছে, সবচেয়ে বেশি ভালো লেগেছে এই ড্রেসে ওড়নাটা। আমার কাছে ভালো লাগার কারণেই আমি আমার দেবরের বউ সুমির জন্য নিয়ে যাচ্ছি। তো আমার হাজব্যান্ড এলিয়ান থেকে পায়জামা কিনে নিয়ে আসছে। ওই দিন ওর পাঞ্জাবি সাইজ পায়নি, আনা হয়নি। তারপরে অঞ্জনসে গিয়েছিল, ওখানেও পায়নি, পরে রিচম্যান্ড থেকে কিনেছে। পাশাপাশি রেস্টুরেন্ট থেকে স্যান্টো গেঞ্জি কিনেছে। বাংলাদেশে তো এত গরম, স্যান্টো গেঞ্জিটাই বেশি লাগে। হোয়াইট কালারের যে কোনো কাপড়ই দেখা যায় একটু লালচে লালচে হয়ে যায়, খুব মেনটেন করে পরতে হয়, সেক্ষেত্রে স্যান্টো গেঞ্জি বেশি লাগে। তো কয়েকদিন পর পরে ও 3-4টা করে নিয়ে আসে। তো এই পাঞ্জাবিটা কিনেছে রিচম্যান্ড থেকে, আমার কাছে ভালোই লেগেছে, পাতলা আছে। তবে ওর সাদা পাঞ্জাবির মধ্যে এত স্পট ফেলে দেয়, সেই কারণে বেশি যারা পরতে পারে না। তো এই তো আমাদের দুজনের কেনাকাটা। আর যে ইয়ের থেকে কি বলে এলিয়ান থেকে যে শালার কিনেছে, এটা অফ হোয়াইট কালার, তবে একদম হোয়াইট কালার পাওয়া যায় না, ওদের এখানে শালারগুলো একটু অফ হোয়াইট কালার থাকে। পাঞ্জাবির সঙ্গে পরে দেখা যায় কালারটা ডিফারেন্ট বোঝা যায়। পাঞ্জাবিটা যেমন হোয়াইট, এই যে দেখেন শালোয়ারটা একটু লালচে লালচে দেখা যায়, অফ হোয়াইট কালার। হোয়াইট কালার নেই ওদের, কালারগুলো অফ হোয়াইট কালার। তো এই ছিল আমাদের দুজনের কেনাকাটা। তো এখন ফ্রুটস কাস্টার্ডটা বানাবো, লেটও হয়ে যাচ্ছে, ঝটপট করে বানিয়ে নিতে হবে। তো ফ্রুটস কাস্টার্ডের জন্য এখানে আমি আঙ্গুর, আম, কলা আর তার সঙ্গে নিয়েছি অ্যাপেল। এই ফ্রুটসগুলো ম্যাচ খুব ভালো হয়, অন্যান্য যে কোনো ফ্রুটস দিলে টেস্ট হয় না, যেমন
আপনি বাঙ্গি, তারপর আনার, এগুলো আমি মানে কাস্টার্ডে লাইক করি না। ফ্রুট চাটে ওকে, তা আমার কাছে বেশি ভালো লাগে না। এই কয়েকটা আইটেম দিয়ে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। তার জন্য নিয়েছি সিনামন পাউডার, দারচিনি পাউডার, আর এই যে ক্যান ফুড, এখানে তালের শাঁস আর ডাবের শাঁস, দুইটাই এরকম ক্যানে পাওয়া যায়, সদেও থেকে নিয়ে আসছি। কনডেন্স মিল্কটা বাংলাদেশে, এই যে দেখেন কোকোনাট একদম করে কাটা, চিকন চিকন করে কুচি কুচি করে কাটা, খুব সুন্দর স্লাইস, মানে এত সুন্দর, খুবই মানে মজাও লাগে। তারপর এই যে ক্রিম, আলমারের ক্রিম, তো এটাও সদেব থেকে আনা। তা কাস্টার্ডের মধ্যে এই ডাবের শাঁস, তারপর তালের বিচি মানে শাঁস যেটা মানে এই ক্যানে আছে, সেটা মানে দিলে একটু ডিফারেন্ট টেস্ট হয়। বাংলাদেশে পাওয়া যায় কিনা আমি জানি না আসলে, তো আমি যখন রিয়াদে যাই তখন রিয়াদ থেকে নিয়ে আসি। তো ক্যান থেকে ঢেলে আমি ভালো করে ওয়াশ করে নিয়েছি। অনেকে কি করে যে না ধুয়ে কাস্টার্ডে দিয়ে ফেলে, সে কারণে ওদের কাস্টার্ডটা ডিফারেন্ট টেস্ট হয়ে যায়, তো বলে যে আমার মতো টেস্ট হয় না। অনেকেই তো আমার এই কাস্টার্ডটা পছন্দ করে, তারপর রেসিপিও নিয়েছে, তৈরি করার পর বলে আপনারটা টেস্ট লাগে। তা আসলে ওই যে ভালো করে ধুয়ে দেয় না, ডিফারেন্ট টেস্ট হয়ে যায়, ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে দিতে হবে। তো এখন এক এক করে সবগুলো ফ্রুটস দিয়ে নিচ্ছি। তো সাধারণত বেশিরভাগ সবাই কাস্টার্ড পাউডার দিয়ে কাস্টার্ড বানায়, আমরাও অনেক বানাতাম কাস্টার্ড পাউডার দিয়ে। কাস্টার্ডটা তৈরি করে তারপরে রেখে দিতাম, পরবর্তীতে যখন সার্ভ করতাম তখন ফ্রুটসগুলো মিক্সড করে দিতাম। হ্যাঁ, আর এই ফ্রুটস কাস্টার্ডটা আপনি বানিয়ে রাখতে পারেন 2-3 দিন, একদম ফ্রেশ ভালো থাকবে। আর মানে কাস্টার্ডের মধ্যে ম্যাঙ্গো মাস্ট দিতে হবে, ম্যাঙ্গো দিলে অনেক টেস্ট হয়। তো এই যে এখন আমি ক্রিম দিয়ে দিচ্ছি, তারপর কনডেন্স মিল্ক দেব। মানে এই কাস্টার্ডটা না আসলে মানে একদম ঝটপট হয়েও যায়, আবার খেতেও ভালো লাগে, মানে আপনার সুন্দর থাকবে। ওই কাস্টার্ড বানালে ফ্রুটস দিলে যেমন পানি উঠে যায়, হ্যাঁ নিশ্চয়ই যারা আপনারা বানান যে কাস্টার্ড পাউডার দিয়ে, তারা অবশ্যই বুঝতে পারছেন আমি কি বলছি, তো সেটা হবে না। তো সব কিছু কিন্তু দিয়ে দিলাম। তার সঙ্গে আমার নিজস্ব স্পেশালিটি হলো আমি একটু দারচিনির গুঁড়া দিই, এটা অনেকে দেয় না, ফ্লেভারটা একটু ডিফারেন্ট আসে। বেশি দিবেন না, অল্প করে। তার সঙ্গে সামান্য পরিমাণ আমি লবণ দিয়েছি, অল্প পরিমাণ, যাতে সুইটটা একটু পাঞ্চে ভাব না লাগে, সে কারণে। এটা কিন্তু অপশনাল, দিতে হবে কোনো কথা নেই। আবার বেশি দিয়ে ফেললে ডেজার্টটা একদম মানে পচা হয়ে যাবে, কাস্টার্ডটা মজা হবে না, সেই কারণে আপনারা অ্যাভয়েড করতে পারেন। আমি দিয়েছি, আমি স্লাইট একটু লবণ দিয়েছি আর দারচিনি পাউডার দিয়েছি। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন এখন ঝটপট করে কিন্তু কাস্টার্ড তৈরি হয়ে গেছে। কিন্তু এটা যে কি মজা, মানে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন। তবে ক্রিমটা একটু বেশি দিলে ভালো লাগে। আর আরেকটা হলো, এখন আমের সিজন, আম দিয়ে কিন্তু আপনারা সুন্দর একটা ডেজার্ট তৈরি করতে পারেন। ম্যাঙ্গোর সঙ্গে ম্যাঙ্গো আইসক্রিম দিয়ে আপনারা খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। তবে ইনশাল্লাহ আমি নেক্সট আপনাদের সঙ্গে শেয়ার করব যে এত ইজি পদ্ধতিতে মানে একটা ডেজার্ট তৈরি হয়ে যায়, এটা খেতেও মানে মানে অনেক অনেক মজা লাগে, মানে অমৃত লাগে। সেই কারণেই আমি মানে এই কাজটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে এইটা আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, অনেক অনেক পছন্দ হবে আপনাদের। এর আগেও অনেকবার শেয়ার করেছিলাম, তা আবারও আজকে শেয়ার করলাম। এই কাস্টার্ডটা কিন্তু অবশ্যই আপনাকে ফ্রিজে ঠান্ডা করে খেতে হবে। সাথে সাথে খাওয়াচ্ছে ফ্রিজে রেখে ঠান্ডা করে কিছু সময় ওয়েট করে খেলে একদম ডিফারেন্ট টেস্ট। যখন আপনি মিক্স করেন তখন খেয়ে দেখবেন, পরবর্তীতে ফ্রিজে রেখে খেয়ে দেখবেন, তখনই বুঝতে পারবেন যে টেস্টটা অনেক ডিফারেন্ট হয়। এখন আমি একটা ডিশে সাজিয়ে ফেলবো। তো এই বোলের মধ্যে ভালো করে মিক্স করে নিয়েছি, একটু বড় খোলামেলা পাত্র না হলে কিন্তু ভালো করে মিক্সড হয় না, খুব নেড়ে চড়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে। তারপর আপনি 10 থেকে 15 মিনিট রেখে দেবেন। সার্ভ করার আগে যে পাত্রে আপনি বানাবেন সেটার মধ্যে নেড়ে চেড়ে মিক্সড করে রেখে দেবেন, তারপর আপনি আপনার পছন্দ মতো ডিশে সার্ভ করে নেবেন। অবশেষে আমি একটু টুটি ফ্রুটি দিয়ে সাজিয়ে নিলাম, একদম কালারফুল একটা সুইট ডিশ হয়ে গিয়েছে।
ডিশটা তৈরি করে এই তো ঝটপট করে বের হয়ে গেলাম। দেরি হয়ে যাচ্ছে, আমাকে সেই দুপুরবেলা যেতে বলেছে, বিকেলবেলা যেতে পারিনি। সন্ধ্যার পর আমি রোজাও রেখেছিলাম, সেই জন্য ইফতার করে আরামসে বের হচ্ছে। তা আমাদের এই যে পার্কিংয়ে গরু এনে রেখেছে বিল্ডিংয়ে আমাদের মাসুদ ভাই। এই গরুটা মাশাআল্লাহ অনেক সুন্দর বড়সড় গরু, ভালো লাগলো। তা আরেকটা ফ্ল্যাটের ভাইও কিনেছে। তারপর সামনে দেখলাম আরেকটা ভেড়া আছে। তো এক একজন এক একটা কোরবানি দিচ্ছে আর কি। তো যাই হোক, আমরা তো আমার দেবরের সঙ্গে দিচ্ছি, দেবরের বাড়িতে যাচ্ছি। তো চলুন আপনারাও আমার সঙ্গে ঘুরে আসেন। আমার জামাই এসে আগেই বসে আছে, ওয়েট করতেছিল আমার জন্য। আমার সব সময় দেখা যায় একটু লেটই হয়ে যায়, কারণ আমি বাসা লকটক করে বের হই। তো ও নিচে এসে ওয়েট করতে থাকে। তারপর আমি আমার সব কিছু গুছিয়ে তারপর বের হয়ে যাই, কারণ দেখা যায় কোথাও গেলে রাতে যদি না ফিরি তাহলে কিন্তু লাইটের সুইচ, হ্যাঁ, কোথায় কি কানেকশন, কোনটা অফ করতে হবে, কোনটা অন রাখতে হবে, সেদিকটা কিন্তু আমাদেরই খেয়াল রাখতে হয়। ওই ওই যাই সেই বসছে, কোথায় বাঁধছে? কোরবানির আগের দিন বের হলে দেখা যায় যে এদিকে সেদিকে গরু বেঁধে রেখেছে। অনেকেই 2-3 দিন আগে কিনে নিয়ে আসে, অনেকে আবার একদম ঈদের আগের দিন কিনে নিয়ে আসে। তো আমরা কিন্তু এই তো আজকে কিনে নিয়ে আসছি। তো আজকে যাচ্ছি, সেই দুপুর থেকে আমার দেবর ফোন দিচ্ছিল চলে আসেন চলে আসেন। এই যেমন চলে আসছি, তো এসে দেখছি আমার দেবর মেন গেটে দাঁড়িয়েছিল। তো এইটাই আমাদের কোরবানির গরু। তা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, ভাগ্যে যখন যেটা লেখা থাকবে সেটা কিন্তু আমাদের মানে কিনতে হয়। তবে আমার দেবর, এক ভাসুর, আমরা 3 জন মিলে আমরা কোরবানি দিচ্ছি, আর অন্য ভাসুর আলাদা আলাদা করে দিচ্ছে। আর আমরা কি করি, গ্রামে কোরবানি দিই, এটা একদম সবসময় এটা আমাদের কমন থাকবে, গ্রামে দিব। যদি আমরা অন্য কোথাও যাই, বিদেশে কানাডা বা সৌদি আরবে থাকি, অনেক সময় যদি দেয়া না হয় তখন কিন্তু গ্রামে যে দেওয়া হচ্ছে সেজন্য আমরা নিশ্চিন্তে থাকি। আর গ্রামে এটা আমরা বরাবরই দিয়ে আসছি, আর যতদিন বেঁচে থাকবো ইনশাল্লাহ চেষ্টা করব। তো ওখানে দিয়ে দিয়ে যে গরিবরা যারা আছে খেয়ে নেবে, সেটা গ্রামে সবসময় আমাদের দেয় হয় আল্লাহর রহমতে। আর ঢাকায় দেই, এবার আমরা দিলাম যে ঢাকায় যেহেতু আছি, হ্যাঁ, একটু কোরবানির মাংস খেলাম, সবাইকে দিলাম, এই আর কি। তবে গরিবদের দেই, আর যারা কোরবানি দেয়নি আত্মীয় স্বজনের মধ্যে বা বন্ধু বান্ধবদের মধ্যে যারা কোরবানি দেয়নি তাদেরকে আমি দিই। যারা কোরবানি দিয়েছে তাদেরকে দিই না। একসময় দেখা যেত যে যারা কোরবানি দিয়েছে তারা আমাদেরকে পাঠাচ্ছে, আমরা ওদেরকে পাঠাচ্ছি। পরবর্তীতে দেখলাম যে না, যারা কোরবানি দেয়নি তাদেরকে দিব, অন্যদের দিব না। এই তো আমরা একটু পার্কিংয়ে বসেছিলাম। এদিকে আমার বড় ছেলে কল করেছে, ওদের তো আজকে তারপর এদিকে আমার মেয়ে কল করেছে। 2 ফোনে 2 ভাই বোন করেছে, এক ফোনে 2 ভাই কথা বললো। তারপর আবার এদিকে আমার মেয়ে কথা বলতেছে। তো আমরা বেশ অনেকক্ষণ বসে গল্প করলাম। বলে ফোনটা আমাদের যেন ওই যে, আর দেখো শিখ দিবে, ভয় লাগে। আর বলে না, সবাই গরু দেখতে আসছে পিচ্ছিরা। এই যে দেখছো, রেগে গেছে, কাছে যেও না, যে দেখো এই যে রেগে গেছে। হ্যাঁ, ও লাল বললে ভয় আছে না, শিং দিবে। এই যে হ্যাঁ, শান্ত ছিল, এখন একটু রেগে গেছে। না না না, যেও না, দরকার নাই, আমার ভয় লাগে। আয়াজ
এই যে দেখো চারটা উঠতে টায়ার হয়ে গেছি। সোহানা কোথায়? কি অবস্থা সুমি? ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? ওরে মেহেদি পড়ছে। কে পড়াই দিছে দেখি? ওই যে পাঁচতলা আন্টি। ও বিজি মামুনি ব্লগার। সুন্দর হয়েছে তো দেখি ওই হাত। সারিন দেখি ওই হাত। বলো আন্টি আসছি মেহেদি পড়বে। না এখানে এসে পড়াবে। আসতে বলো, আসতে বলো, মেহেদি পড়বে। চলে আসছি আমার দেবরের বাসায়। গরম মানে নিচে গরুটা দেখে আসছি বসে একবারে, যে চারতলা উঠে গেলে তো আমার নামতে ইচ্ছা হবে না। সব জায়গায় গরম এখন। আমাদের স্মার্ট বয় গরমে অবস্থা খারাপ, চারতলা উঠে আসছে। ওদেরই বেশি শখ, মানে গরু দেখবে, গরু পাশে গিয়ে দাঁড়াবে না। আর কি তুমি গরু দেখে এসি ছাড়ছো? আচ্ছা সারি এসি ছাড়ছো আমার জন্য, এসি রুমে যাই। কি করো তুমি? লাউ লাউ পছন্দ? লাউ পাক করি। লাউ পাকাচ্ছে। এই তো এই রুমে ঠান্ডা ঠান্ডা জায়গায় চলে আসছি। তোমার কি অবস্থা? তো আম্মু কোথায়? বাসায়। এটা হলো সারিনের কি খালাতো বোন। সারিনের খালাতো বোন। তোমার কাস্টার্ড বানিয়ে নিয়ে আসছি আজকে। তুমি লাইক করতেছিল না, বলতেছিল ওই দিন, আমি বলি যে সারিনের জন্য আছে কাস্টার্ড বানাই। ওই যে পিকু মিমির বাসায় বলতেছিল চাচি খেতে ইচ্ছে উঠতেছে। সাদা সব যে আমাদের এবারে বড় ছেলে, আর এই যে মেয়ে সোহানা, ছেলে সাদ, আর একটা ছোট আছে। দুই ছেলে এক মেয়ে। মাশাআল্লাহ। আয়াজ আসো, এই আসো, ভাইয়ের পাশে দাঁড়াও। এই যে এটা হলো আমার দেবরের দুই ছেলে, আর এই যে একমাত্র মেয়ে মেহেদিপুরে বসে আছে সারিন। কি টায়ার্ড তুমি? টায়ার্ড লাগতেছে, বসো। তো আসার পরপর সুমি আমাকে শরৎ বানাই দিল। ও ব্যস্ত, তো ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সেই কারণে বলতেছে আজকে আমি ক্যামেরার সামনে আসবো না। বলছে ওকে ঠিক আছে, আজকে তোমার আমার জি, তুমি আসতে না চাইলে কোনো সমস্যা নাই। তারপর যাই হোক ও ব্যস্ত ছিল, আমাদের জন্য খাবার রেডি করে দিয়েছে, যে চিকেন ব্রেড, তার সঙ্গে আবার রান্না করতেছে এসে দেখলাম। এই আর কি আমাদের জন্য ওয়েট করতেছিল যে আমরা আর্লি আসলে একসঙ্গে মানে খাওয়া দাওয়া করবো। নাস্তা রেডি ছিল, তা এসে আমরা যে নিচে অনেকক্ষণ সময় পার করে দিলাম, তারপর বাসায় আসছি, এখন সবাই মিলে একসঙ্গে খাচ্ছি। তার সঙ্গে আমি সুমিকে বলতেছিলাম তোমার যা রান্না আছে নিয়ে আসো, একেবারেই খেয়ে দিয়ে সবাই আর্লি শুয়ে পড়বে। এখন দেখা যাবে নাস্তা খাবে, পরবর্তী আবার খাবার খাবে কখন, একসঙ্গে শেষ করে ফেলুক। আর্লি না শুলে দেখা যায় সকালবেলা উঠতে চায় না বাচ্চারা তো দেখা যায় জেগে থাকলে সারা রাতে জেগে থাকে। আমরা যদি শুয়ে যাই তখন আবার শুয়ে পড়বে, সকালবেলা উঠে মানে ফ্রেশ মসজিদে যেতে পারবে ঈদের নামাজ পড়ার জন্য। সেই কারণে আমি বললাম যে সব কিছু ঝটপট করে নিয়ে আসো। তা আমিও বসছি ওদের সঙ্গে, এখন আমিও খেয়ে ফেলবো। সুমিকে ডাকতেছি, সুমি বলতেছে আপনারা খান পরে খাবো। সে এক এক করে ও রান্না নিয়ে আসতেছে, চিকেন, তারপর লাউ রান্না করছে, ডাল রান্না করছে। এই তো হয়ে গেছে আমাদের রাতের ডিনার। এর বেশি আর কি লাগে বলেন? পেট কিন্তু আমি আর চিকেন রুটি খেয়ে একদম ফুল হয়ে গেছে। আর লাউর কথা বলতেছিলাম আমার দেবরের বউ, যে বলতেছে ভাবি লাউ দিয়ে একটু খেয়ে দেখেন, রাইস অনেক মজা। লাউটা আসলে অনেক মজা হয়েছে। লাউ দিয়ে অল্প একটু রাইস খেলাম। আর সুমির ছাদ বাগান থেকে এই আমটা আমার জন্য রেখে দিছিল। তোমার দুইটা
না একটা তোমার রাখো। হ্যাঁ এখন আয়াত ঘুমাবে, পাশাপাশি সবাই আমরা ঘুমিয়ে পড়বো। ঘুমাইতেই পারে না। সকাল সকাল উঠতে হবে, তাই না? আমি বুঝি তো। গুড নাইট। ঘুমাইতে আসছে। এই তো আয়াত ঘুমিয়ে পড়ছে। কামটা আমার দাও দিকে দাও। হ্যাঁ, আমার তো আজকের মতো বিদায়, সব ভালো থাকবেন, আবারও দেখো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। চার্জ আছে? হ্যাঁ।